শ্রী চৈতন্যের সাম্যবাদী দর্শনের প্রকৃষ্ট উদাহরণ হল হরিদাস ঠাকুরকে নামাচার্য উপাধি প্রদান। জন্মসূত্রে মুসলমান হওয়া সত্ত্বেও চৈতন্যদেব তাকে পরম বৈষ্ণব হিসেবে বুকে জড়িয়ে ধরেছিলেন এবং ব্রাহ্মণদের চেয়েও উচ্চ আসন দিয়েছিলেন। তৎকালীন হিন্দু সমাজের রক্ষণশীলতার মুখে এটি ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ। এছাড়া জগাই ও মাধাই নামক দুই মদ্যপ এবং দুরাচারী ব্যক্তিকে উদ্ধার করার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন করুণা ও প্রেম দিয়ে মানুষকে পরিবর্তন করা যায়, ঘৃণা দিয়ে নয়। যেই ভজে সেই বড় অভক্তিহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতিকুলাদি বিচার। মধ্যযুগীয় বাংলার ইতিহাসে 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি ফাল্গুনী দোল পূর্ণিমা এক যুগান্তকারী লগ্ন। নবদ্বীপের পণ্ডিত জগন্নাথ মিশ্র শচীদেবীর ঘরে জন্মগ্রহণ করেন বিশম্ভর বা নিমাই, যিনি পরবর্তীতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত হন। তবে তিনি কেবল একজন বৈষ্ণব সাধক বা ধর্মের প্রবর্তক ছিলেন না, তিনি ছিলেন তৎকালীন সমাজ বিপ্লবের এক নীরব মহানায়ক। যখন সমাজ জাতপাতের কঠোর শিকল, ধর্মীয় গোঁড়ামি এবং উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদী শাসনে পৃষ্ট, তখন তিনি ভক্তি আন্দোলনের মাধ্যমে মানবিক সাম্য ও মৈত্রীর এক নতুন দিগন্ত উন্মোচন করেন। তৎকালীন সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত রক্ষণশীল এবং অনুশাসনে জর্জরিত। শূদ্র ও অন্তজ শ্রেণীর মানুষের জন্য ঈশ্বরের নাম নেয়া বা মন্দিরে প্রবেশ ছিল নিষিদ্ধ। গয়া থেকে ফিরে এসে নিমাই পণ্ডিত যখন ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন, তখন তিনি আঘাত হানলেন এই বিভাজনের মূলে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, চণ্ডালোহপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, অর্থাৎ সুচিতা বা জাত নয়। হরিভক্তি থাকলে চণ্ডালও ব্রাহ্মণ শ্রেষ্ঠ হতে পারে। শ্রী চৈতন্যের সাম্যবাদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল নগর কীর্তন। এই সংকীর্তনে ধনী দরিদ্র, ব্রাহ্মণ শূদ্র, হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করত। এটি ছিল তৎকালীন সমাজ কাঠামোর উপর এক বিশাল আঘাত। তিনি সমাজকে শেখালেন যে ঈশ্বর লাভের জন্য সংস্কৃত মন্ত্র বা কঠোর তপস্যার প্রয়োজন নেই, কেবল নির্মল ভক্তি যথেষ্ট। শ্রী চৈতন্যের সাম্যবাদী দর্শনের প্রকৃষ্ট উদাহরণ হল হরিদাস ঠাকুরকে নামাচার্য উপাধি প্রদান। জন্মসূত্রে মুসলমান হওয়া সত্ত্বেও চৈতন্যদেব তাকে পরম বৈষ্ণব হিসেবে বুকে জড়িয়ে ধরেছিলেন এবং ব্রাহ্মণদের চেয়েও উচ্চ আসন দিয়েছিলেন। তৎকালীন হিন্দু সমাজের রক্ষণশীলতার মুখে এটি ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ। এছাড়া জগাই ও মাধাই নামক দুই মদ্যপ এবং দুরাচারী ব্যক্তিকে উদ্ধার করার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন করুণা ও প্রেম দিয়ে মানুষকে পরিবর্তন করা যায়, ঘৃণা দিয়ে নয়। তার এই উদারতার ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় নবদ্বীপের চাঁদ কাজীর ঘটনায়। কাজীর আদেশে যখন সংকীর্তন বন্ধ করার ফরমান জারি হয়, তখন মহাপ্রভু ভারতের ইতিহাসে প্রথমবারের মতো এক প্রকার আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসঅবিডিয়েন্স শুরু করেন। হাজার হাজার ভক্ত নিয়ে তিনি কাজীর বাড়ির সামনে উপস্থিত হন, কিন্তু তা সংঘাতের জন্য নয়, বরং প্রেম ও যুক্তির মাধ্যমে কাজীর মন জয় করতে। শেষাবধি কাজীও তার ভক্তে পরিণত হয়। তিনি বলেছিলেন, নাহং বিপ্র নচ নরপতি, অর্থাৎ আমি ব্রাহ্মণ নই, রাজাও নই, আমি কেবল কৃষ্ণের দাস। এই দর্শনের মাধ্যমে তিনি মানুষের সামাজিক পরিচয় মুছে দিয়ে আত্মিক পরিচয়কে বড় করে তুলেছিলেন। শ্রী চৈতন্যদেব নিজে শিক্ষাষ্টক ছাড়া কোনো সাহিত্য রচনা করেননি, কিন্তু তার প্রভাব বাংলা সাহিত্যকে আমূল বদলে দিয়েছিল। দীনেশচন্দ্র সেনের মতে চৈতন্যদেব বাংলা সাহিত্যে যে জোয়ার এনেছিলেন, তা না থাকলে বাংলা সাহিত্য তার বর্তমান রূপ পেত না। চৈতন্যদেবের আগে বাংলা সাহিত্যে কেবল দেবদেবীর মাহাত্ম্যসূচক কাব্য বা মঙ্গল কাব্য প্রচলিত ছিল। চৈতন্যদেবের আবির্ভাবের পর প্রথমবারের মতো কোনো রক্ত মাংসের মানুষকে ঈশ্বর জ্ঞানে সাহিত্য রচিত হতে শুরু করে। এর ফলে বাংলা সাহিত্যে জীবনী সাহিত্য বা করচা সাহিত্য ধারার সৃষ্টি হয়। বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবত কিংবা কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত কেবল ধর্মগ্রন্থ নয়, বরং তৎকালীন বাংলার সমাজচিত্র ও ইতিহাসের অমূল্য দলিল। চৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণব পদাবলী এক নতুন মাত্রা পায়।
জ্ঞান দাস, গোবিন্দ দাস, বলরাম দাসের মতো কবিরা রাধাকৃষ্ণের প্রেমের আড়ালে আসলে চৈতন্যদেবের ভাবমূর্তি ও প্রেম দশা বা গৌরাঙ্গ বিষয়ক পদ রচনা করেছেন, যাকে বলা হয় গৌরচন্দ্রিকা। এমনকি লালন সাঁই, হাসন রাজা, আলাওল প্রমুখ মুসলিম কবি ও বাউল সাধকরাও চৈতন্যদেবের প্রেম ধর্মে প্রভাবিত হয়ে পদ রচনা করেছেন। সংস্কৃত ছিল পণ্ডিতদের ভাষা, আর বাংলা ছিল সাধারণের। চৈতন্যদেব ধর্ম প্রচারে বাংলা ভাষাকে গুরুত্ব দেয় এই ভাষা আভিজাত্য সাহিত্যিক মর্যাদা লাভ করে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ধর্মের আচার সর্বস্ব তাকে প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন। তিনি প্রমাণ করেছিলেন মানুষের বড় পরিচয় তার বর্ণ বা ধর্ম নয়, বরং তার মানবিকতা ও ভক্তি। তার প্রবর্তিত ধর্মে নারীরাও পেয়েছিল ভক্তির অধিকার, যা সেই পুরুষতান্ত্রিক সমাজে ছিল বিরল। আজ 500 বছর পরেও তার দর্শন সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় সমানভাবে প্রাসঙ্গিক। তিনি কেবল বৈষ্ণব ধর্মের প্রবর্তক নন, তিনি ছিলেন সাম্যবাদের এক মহান পথিক, যিনি বাঙালিকে শিখিয়েছিলেন জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।